আসসালামু আলাইকুম। 2 মাসের জন্য আইফি বন্ধ। আগের যে এলসি পেঁয়াজ রয়েছে সেগুলো আসবে। আগে সই করা যেই আইফিতে যে সই করা ছিল, যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আশা করা ছিল সেগুলোই আসবে। তবে নতুন করে 2 মাসের জন্য আইফি বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বাজারে আসবে না আইফি করে অথবা নতুন করে এলসি পেঁয়াজ, দর্শক বন্ধুরা। তবে আসবে পুরাতন যেগুলো সই করে দেওয়া হয়েছে কাগজপাতিতে, সেগুলো কিন্তু আসবে। এর দিকে দেশের বাজারে কমতে শুরু হয়ে গেছে বছরের শুরুর দিক দিয়ে পেঁয়াজের বাজার। এদিকে পাকিস্তান থেকে রমজান মাসের জন্য সবকিছু প্রস্তুতি করা হচ্ছে, দর্শক বন্ধুরা। তবে বর্তমান বাজারে আমার পিছনে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি, এগুলো অনেকে নাসিক বলবে, কিন্তু সে নাসিক পেঁয়াজে বাংলাদেশের মাটিতে উৎপাদিত হয়েছে। দাম কেমন আছে এবং মুড়ি কাটা পেঁয়াজ দাম কেমন আছে আপনাদের সকলে আমি জানিয়ে দেবো। মুড়ি কাটা পেঁয়াজ যেন হার মানাবে সকল পেঁয়াজকে, বর্তমান দেখিয়ে দিচ্ছি। বর্তমান হার মানাবে সকল পেঁয়াজকে। এই যে পেঁয়াজ আসতেছে, এগুলোর বাজার কেমন যাচ্ছে? বাজারে কোনো অংশেই কম নয়। মুড়ি কাটা পেঁয়াজ আসতেছে প্রতিনিয়ত, মুড়ি কাটা পেঁয়াজ। তবে আজকের বাজারে কেমন দাম যাচ্ছে সেটাই কিন্তু আপনাদের সকলের মাঝে জানিয়ে দিব। সকলে জানতে পারবেন বর্তমান বাজারে এই মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন রয়েছে। তবে হ্যাঁ, এই যে নাসিকের সেই পেঁয়াজ, এগুলো কিন্তু আগে আসতো ইন্ডিয়া থেকে, এখন বাংলার মাটিতে কিন্তু উৎপাদিত হচ্ছে এই সেই নাসিকের পেঁয়াজ। বাজারে কেমন দাম যাচ্ছে দর্শক জানিয়ে দিব। সকল ব্যবসায়ী কৃষক জানিয়েছে যে আগামী 2 মাসের ভিতরে টোটালি বন্ধ করে দেওয়া হোক ইন্ডিয়ান পেঁয়াজ। তবে নতুন করে কোনো আইফি হবে না। পুরাতন সেই আইফি করা যায়, সই করা যায় আইফিতে রয়েছে, সেই আইফিতে যে সই করে দেওয়া হয়েছে সেগুলোর পরিবর্তে কিন্তু আসবে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। আইফিটা অনেকে বুঝতেছেন, আমি বুঝাতে চাচ্ছি। এলসি পেঁয়াজের যে কাগজ রয়েছে সেটা কি আইফি বলা হয়। সেই কাগজে কিন্তু আগের যে সই করে দেওয়া হচ্ছে, আগের এই জন্য আগের পেঁয়াজগুলো আসতেছে, আগে টাকা জমা দিয়ে সই করে দেওয়া হচ্ছে। নতুন করে কোনো সই হবে না, আর আসবে না নতুন করে কোনো ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। দর্শক বন্ধুরা, এবার বাংলার কৃষক খুশি হয়ে যাবে। দেশের বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি রয়েছে, যেন আজকের বাজারে কোনো অংশেই এই পেঁয়াজের দাম কোনো দিক দিয়েই কম নয়। বেচা হচ্ছে তুমুল বেচা বিক্রি বর্তমান বাজারে, দেখতে তো পাচ্ছেন সকল ঘরে কিন্তু বেচা বিক্রি চলছে। আজকের বাজারে চলছে সর্বোচ্চ 42 টাকা থেকে 44 টাকা দর বেঁধে আজকের বাজারে সর্বোচ্চ বেচা বিক্রি চলছে এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার, অথবা এই মিলে চলছে বর্তমান। দর্শক, গত কয়েকদিন আগে কিন্তু বাজারে 50 থেকে 55 টাকা দর বেঁধে বিক্রি ছিল। বাজারে কিন্তু কমে যাচ্ছে পেঁয়াজের বাজার। আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দামে কিন্তু বেচা বিক্রি চলছিল 42 টাকা থেকে 38 টাকা দর বেঁধে সেই নাসিকের পেঁয়াজগুলো বাংলাদেশের মাটিতে উৎপাদিত হওয়া। দর্শক বন্ধু, আমি আরেকটু খুলে বলে দিচ্ছি, গত সপ্তাহে কিন্তু বাজারে 45 টাকা করে দর বেঁধে বিক্রি ছিল, অথবা গত 4 দিন আগে কিন্তু বিক্রি ছিল। সেই পেঁয়াজ এখন কমে 42 টাকা থেকে 38 টাকা দর বেঁধে বেচা বিক্রি চলছে বর্তমান বাজারে। কাস্টমার কোনো অংশেই বাজারে কম নয়। রসুনের বাজার জানিয়ে দিচ্ছি, আজকের বাজারে রসুনের দাম কেমন গিয়েছিল। গত সপ্তাহে বাজারে 210 টাকা দর বেঁধে বেচা বিক্রি ছিল এই রসুন। তবে এই সপ্তাহে এসে কিছুটা কমেছে দর্শক বন্ধুরা বর্তমান বাজারে রসুনের দাম। তবে আজকের বাজারে জানতে পারছি যে প্রতি কেজি পাইকারি দাম বিক্রি চলছে 195 টাকা থেকে নিচে 180 টাকা। ভালো থেকে নিয়ম। এই ছিল বর্তমান ঢাকা শ্যামবাজার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট।